জয় শ্রীমান, জয় শ্রী রামকৃষ্ণ, জয় স্বামীজি মহারাজ, জয় অভেদানন্দজি মহারাজ। মঞ্চে উপবিষ্ট পূজ্যপাদ সন্ন্যাসী স্বামীজিগণকে আমার ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম এবং সম্মেলনে উপবিষ্ট আহুত রবাহুত সকলকে আমার নমস্কার, শুভকামনা এবং মা ঠাকুর স্বামীজি অভেদানন্দজির আশীর্বাদ তাদের জন্য প্রার্থনা করি। আমরা মূল সুর, যেটাকে ধুম বলে, তার বাইরে যাব না। পূজ্যপাদ পূর্ববর্তী বক্তা স্বামীজিগণ যে কথা বললেন কাব্য উপরে এই শ্লোকটি, এটি ভাগবতের 11 খণ্ডের শ্লোক। শ্রীকৃষ্ণ বলছেন উদ্ধবকে, আচার্য মাং বিজানিয়াৎ অবমান্যেত করির্চিৎ ন মর্ত্য বুদ্ধাসেতু সর্বদেবময় গুরু। দেখো উদ্ধব, গুরুকে কখনো মনুষ্য বুদ্ধি করবে না। শ্রীকৃষ্ণ বলছে এই গুরুর মধ্যেই আমি আছি এবং এই গুরুর দ্বারাই কিন্তু আমি জগৎকে কৃপা করি। সমস্ত গুরু তিনি যেরকমই হোক, সম্মিলিত রূপ হচ্ছে আমি নিজে। শ্রীকৃষ্ণ যাই হোক, চাষিরা জানে যখন কোদাল চালায় না, তখন মাটির ভেতর থেকে অনেক কীট পতঙ্গ বেরিয়ে আসে। তাহলে কি চাষ করা বন্ধ করে? আসুন আমাদের কথা ফিরে আসি। সমস্ত গুরুর মধ্যে তিনি আছেন, এই কথাটা বোঝার জন্য গুরু ভক্তির দরকার হয়। আমরা একটা গল্প দিয়ে আসল আলোচনায় প্রবেশ করব। গল্প মানে ওই ঠিক উপন্যাস গোছের গল্প নয়। গল্পটিও ওই আগেকার দিনে না ছোট ছোট গ্রন্থ পড়া যেত,
তাতে ভক্তিমূলক কিছু গল্প থাকতো। কোন এক গ্রামে এক গুরু বাস করতেন, তার খুব প্রতিপত্তি, বুঝলেন না, নাম ডাক থাকে না কিছু কিছু গুরু, গৃহস্থ গুরু, এবং তার এমন এমন শিষ্য ছিল, তারা অত্যন্ত ধনবান এবং ক্ষমতাবান, প্রভাবশালী, এইরকম সব শিষ্য ছিল, বুঝতে পেরেছেন? সুতরাং নাম ডাকতে হবে। এইসব নাম ডাক শুনে ওই গ্রামের এক চাষা, বুঝলেন না, চাষবাস করে, চাষা বললে কথাটা খারাপ শোনায়, চাষি, তো সে বললে এই গুরুর কাছে যদি আমি নাম নিই, তার তো দীক্ষা টিক্ষা বোঝে না, নাম নিই তাহলে কেমন হয়। তো একদিন সকালবেলা ভোরবেলা গিয়ে পৌঁছেছেন, তখন গুরু মানে তার কিছু কিছু পারিষদরা এসেছে, তাদের পরিবেষ্টিত হয়ে বসে আছেন। বললেন, কিরে বেটা, তুই এখানে কি ব্যাপার? না গুরুদেব, আমার একটা নিবেদন আছে। বলছে, বল কি হয়েছে? বললো যে গুরুদেব, আপনি আমায় একটু নাম দেবেন, মানে মন্ত্র নাম দেবেন। তখন গুরুদেবের মাথায় না একটু একটু রঙ্গ চাপলো, দুষ্বুদ্ধি বলবো না, রঙ্গ চাপলো। হ্যাঁ, তা ওই আশেপাশে যারা ছিল তারা তো হাসি ঠাট্টা করতে লেগে গেছে, হ্যাঁ তুই কি রে, তুই কি নাম নিবি, তুই কি দীক্ষা নিবি? তবে গুরুদেব ওদের থাকবে বলে, তুমি চুপ করো না, তোমরা এত কথা বলছো না। বলে, হ্যাঁ আমি দেবো। কি খুশি! বললো, যা কালকে একটা শুভ দিন, তুই চান টান করে চলে আসিস, আমি তোকে নাম দেব। বেশ, সারা রাত্রি ঘুম হলো না চাষি। পরের দিন সকালবেলায় তাড়াতাড়ি কোনো রকমে চান টান করে একটা শুদ্ধ কাপড় তো বলতে পারবো না, কাঁচা কাপড় পরে চলে এসেছি। তখনও গুরুদেব মুখ টুক ধোয়নি, সবে মুখ ধুচ্ছি, তখনই পৌঁছে গেছে। বলছে, কি রে তুই এত তাড়াতাড়ি? বলে, হ্যাঁ গুরুদেব, আপনি আমাকে নাম দেবেন বলেছেন, আমি চলে এসেছি, আমি যা যা বলেছেন তাই করেছি। বেশ বেশ বেশ, ঠিক আছে, দাঁড়া একটু, আমি প্রস্তুত হয়ে। প্রস্তুত হয়েছে, প্রস্তুত হওয়ার পর তখন এক একজন ওই শিষ্য রঙ্গ দেখার জন্য এসেছে। সে তখন শিষ্য ওই মানে চাষি তার পায়ে প্রণাম করে তার পাশে গিয়ে বসলো। গুরুদেব বলল, শোন, তোকে একটা মন্ত্র দিচ্ছি, এই মন্ত্রটা কিভাবে জপ করতে হবে সেটাও তোকে বলে দিচ্ছি। এই মন্ত্র সাধন করলে তুই কিন্তু ঈশ্বরকে লাভ করবি। কিরম ব্যাপার, এরকম যে কথা যদি আপনাকে কেউ বলে, কিরম হবে? কিন্তু কিরম হবে কিনা জানি না, বিশ্বাসটা সেটা হতে হবে। তো গুরুদেব মন্ত্রটা এমনভাবে উচ্চারণ করলেন যাতে করে আশপাশে কয়েকজন শুনতে পায়, বুঝতে পারছেন না? হ্যাঁ, গুরুদেব তো রঙ্গ করার মানসিকতায় রয়েছে, বলে না জুবিয়াল মুড। বলে, তুই জব করবি, আয় ছাগলি পাতা খা। বলে, হ্যাঁ এটা খুব সহজ মন্ত্র। বলে, হ্যাঁ রে, তুই এটা জব করবি। কিরম করে জব করবো মহারাজ? গুরুদেব কি করে জব করবে? শোন, রোজ ভোরবেলা উঠে সূর্য ওঠার আগে, হ্যাঁ, যে কোনো গাছের কচি কচি কিছু পাতা ছিঁড়ে দিয়ে হাতে নিয়ে ওই নদীর ধারে দাঁড়িয়ে আই ছাগলি পাতা খা, আই ছাগলি পাতা খা, আই ছাগলি পাতা খা। এতে কি হবে গুরুদেব? ঈশ্বরকে নষ্ট করতে হবে। হ্যাঁ গুরুদেব। বলছে, নিশ্চয়ই, যাও। বলছে, আপনার দক্ষিণে আগে পাবি, আগে হয়ে যাক, তারপরে আমায় দক্ষিণে জানি ওর দেওয়াটার অত ক্ষমতাও নেই। হ্যাঁ, আর সবাই তো মিটমিট করে হাসতে লাগলো ইত্যাদি। বেশ, এই চাষিটি মানে সূর্য ওঠার আগে রোজ শীত গ্রীষ্ম বর্ষা ঝঞ্ঝম করে বৃষ্টি পড়ছে, তবুও বিরাম ওই কচি পাতা হাতে নিয়ে নদীর ধারে আয় ছাগলি পাতা খা, আয় ছাগলি পাতা খা, আয় ছাগলি। দিন যায়, মাস যায়, বছর যায়, কিছু তো হয় না। এরকম করে বেশ কিছুদিন অতীত হওয়ার পরে এই চাষিদের মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন আসতে শুরু। এবার যখন সে মন্ত্র উচ্চারণ করে, তখন তার চোখ টপ টপ করে চলে।
মানে আবেগ ঘন গদগদ স্বরে ওই মন্ত্র সে উচ্চারণ করে। একদিন এইরকম মন্ত্র উচ্চারণ করছে, হাতে তো পাতা রয়েছে, হঠাৎ থেকে হাতের পাতায় টান পড়ছে। চোখ খুলে তাকিয়ে দেখে একটা নধর কালো ছাগল, মানে ছাগলই বলুন বা ছাগলই বলুন, সে পাতাটাকে খাচ্ছে। যেমনি এটা দেখেছে, সঙ্গে সঙ্গে সে জব থামিয়ে দিয়ে ওই ছাগলের পা দুটোকে জড়িয়ে ধরেছে। গুরু বলে দিয়েছে ঈশ্বরকে দর্শন করতে পারবি, তাহলে নিশ্চয়ই এই ছাগলের রূপ ধরে তিনি এসছেন। কিরকম বিশ্বাস, এই বিশ্বাস। এইবার তিনি যেমনি জড়িয়ে ধরেছেন পাটা, সঙ্গে সঙ্গে কোথায় ছাগল, স্বয়ং গঙ্গ মুরারি শ্যাম সুন্দর গিরিধর দাঁড়িয়েছে। শ্রী ভগবান খুব খুশি হলেন, তার নিষ্ঠা, গুরু ভক্তি। বলে, বল তুই কি চাস, যা চাইলে তোকে তাই দেব। চাষিটা মূর্খ মানুষ, সে তো কিছু আমাদের মতো পণ্ডিত নয়। হ্যাঁ, আমরা যে পণ্ডিত মূর্খ সেরকম তো নয়, কিন্তু ভক্তি বিশ্বাস আছে। এইবার সে হাত জোড় করে বলছে, প্রভু তুমি কৃপা করে দর্শন দেবে, এটা গুরুদেব বলেছিলেন। সেটা তো হলো, কিন্তু কি চাইতে হবে এটা তুমি আমার শিখিয়ে দেননি। তুমি একটু গাও, তুমি একটু বসো, আমি গিয়ে একটু জিজ্ঞেস করে আসি তোমার কাছে কি চাইতে হবে। আমি তো জানি না কি চাইতে হবে, মানে আমাদের মতো বুদ্ধিমান হলে বলতো ভক্তি গাও, জ্ঞান দাও, তো জানিও না কি বস্তু, তবুও সেসবগুলো চেয়ে দিলাম না। সে তো গুরুর উপর নির্ভর করে আছে, বুঝতে পেরেছেন? এবার সে ছুটে গেছে গুরুর কাছে। হ্যাঁ, এতদিন বাদে লোকটা আবার এসছে দেখে গুরুদেব বলছে, হ্যাঁ কি ব্যাপার, তুই কোথায় ছিলি? না গুরুদেব, আপনার সঙ্গে গোপনে কথা আছে। গোপনে? আচ্ছা দেখি, এদিকে। সে তো ভেবেছে আরো কিছু রঙ্গমঞ্চ করা হবে বোধ হয়। বলছে, গুরুদেব আপনি বলেছিলেন না, তিনি কিন্তু সত্যি আমায় দর্শন দিয়েছেন। সে কি রে? বলছে, হ্যাঁ আজকেই আমি তাকে দর্শন করেছি। আমি তাকে না নদীর পাড়ে দাঁড় করিয়ে রেখে এসেছি। কেন? ওই যে আপনার কাছে জিজ্ঞেস করতে এসেছি কি চাইতে হবে, আমি তো জানি না সেটা, আপনি তো আমি শিখিয়ে দেননি কি চাইতে হবে। এই দেখুন গুরু নির্ভরতা, বুঝতে পারছেন? আগে তারপর ঠাকুর স্বয়ং বলছে, এই কথাই তো রয়েছে তো শ্রী চণ্ডীতে রয়েছে না, আমি যদি পথ ছেড়ে না দিই, আমি সংস্কৃতি হ্যাঁ, আমি যদি পথ ছেড়ে না দিই তাহলে তাকে দর্শন করার কোনো উপায় নেই, তাকে লাভ করার কোনো উপায় নেই। এই জন্যই তো আগে শক্তি পরে ব্রহ্ম। মাকে ধরো, ঠাকুরকে পাবে, রাধারানীকে ধরো, কৃষ্ণ ভক্তি লাভ হবে। কিন্তু কখনো মাকে ঠাকুর ছাড়া না। মা বড় ঠাকুর ছোট, এটা ওদের কথা বাদ দাও, ওরা হচ্ছে অবতার, ওদের সঙ্গে আমাদের স্তরটা এক হবে না। আমরা, ওরা হচ্ছে সাগর পার করা লোক, আমরা সবে সাঁতার শিখতে নেমেছি, হাত পা ছুটছি, তাও জলে ভেসে থাকতে পারছি না। আমাদের জন্য অন্য ব্যবস্থা। যে সাঁতার শেখাবেন সে পেটের তলায় হাত দিয়ে বলবেন পা ছোঁড়, হাত ছোঁড়, তবে ভেসে থাকবো না। মায়ের দ্বারা যে কর্মগুলি ঠাকুর করাচ্ছেন, সেই জন্যই মাকে প্রকাশ করেছে। জানেন, আমি তো আর পণ্ডিত নই, আমি কি বলবো, একটা ছোট্ট ঘটনার কথা আপনাদের বলি। অবতার বরিষ্ঠ, বুঝলেন? এই অবতার বরিষ্ঠ শব্দটা ব্যাখ্যা কিন্তু স্বামীজি করেছেন। এক জায়গায় বলেছেন যে এত অবতার যে তার পূর্বে পূর্বে দেহ ধারণ করে এসেছে, উনি একটা জন্মে সমস্ত অবতারের
কর্ম সাধন নিজে করে দেখিয়েছে, অবতারের মধ্যে শ্রেষ্ঠ। শুধু তাই। আচ্ছা, আপনারা তো অনেক পড়াশোনা করেন, আপনারা ভাবুন তো ধর্মের ইতিহাস আলোচনা করলে মানে রামচন্দ্র থেকে ধরুন, রামচন্দ্র কিন্তু অনেক আগের লোক, এই গত ত্রেতায় নয় তো, তার 4টে চতুর্যুগের আগে। যাই হোক বাবা, ওই হিসেবের মধ্যে একবার যাব না, সময় শেষ হয়ে আসছে। তো রামচন্দ্র, শ্রীকৃষ্ণ, শ্রী চৈতন্য, শ্রীরামকৃষ্ণ, ভগবান যিশু লেভেল, কেন লেভেল অন্যদিন শুরু একই স্তর। তো সেই এদের মধ্যে একমাত্র শ্রী রামকৃষ্ণ ব্রহ্মের পরিচালিকা শক্তিকে জগতের সামনে উদ্বোধন করে গেছে। শ্রীকৃষ্ণ করেছেন, শ্রীরামচন্দ্র করেছেন, ওই একমাত্র হনুমানজি বুঝতে পেরেছিল সীতাকে, তাই না? শ্রীকৃষ্ণ, উদ্ধব বুঝতে পেরেছিল রাধারানী। আমি গৌরবীদের কথা ছেড়ে দিলাম, উদ্ধব জানত রাধাকে, দর্শন করে এসেছিল, ঠিক আছে? শ্রীচৈতন্য তো পুরো আগলে রাখলেন, শুধু রায় রামানন্দকে দেখালেন। সেই যে 10 দিন ছিল গোদাবরী তীরে বিদ্যানগরে, শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত যখন চলে আসছে, তখন বললেন যে আপনি আইলে মনে করিতে উদ্ধার, এবে কপট করো তোমার কোন ব্যবহার, তবে হাসি প্রভু তারে দেখাইলা স্বরূপ রসরাজ মহাভাব। রাধাকে শ্রীকৃষ্ণ আর কি জানতো? কেউ জানত। শ্রী রামকৃষ্ণ কি করলেন? তিনি নিজের লীলাকে ছোট করলেন, করে এই লীলা পরিচালিকা শক্তিকে জগতের সামনে উদ্বোধন করে দিয়ে গেলেন। বুঝতে পারছি? আজকে কালকে এই নিয়ে আলোচনা ছিল, পূজ্যপাদ মহারাজ খুব সুন্দর কিছু কিছু আমাদের কথা বললেন, সেগুলো আমি বলছি না, আপনারা মহারাজকে ধরে শুনবেন কোনোদিন। অপূর্ব কথা বলছিলেন। এই যে আমাদের তন্ত্রশাস্ত্র আছে না, তন্ত্রশাস্ত্রের বিভিন্ন পর্যায়গুলো সম্বন্ধে বলছিলেন, ভারী সুন্দর শুনবেন। যাই, তো মা এমন কিছু কর্ম জগতে দেখিয়ে দিয়ে গেছেন যেগুলো শ্রী রামকৃষ্ণ করেননি, করতে পারেননি, কথাটা আলাদা। আরে করতে তো পারলেন, তো মানবে করলেন তো। একটা হচ্ছে জাতিচ্যুত ধর্মচ্যুতকে ধর্মে ফিরিয়ে আনা। যে নিজেকে বিনষ্ট করে দিচ্ছে, আত্মহত্যার দিকে যাচ্ছে, তাকে উত্তোলন করে, তাকে উত্তোলন করে অভয় পদে স্থান দেওয়া।